সংসারে পুরো যুদ্ধ লেগে যায়। আজ আর সকালে দেখা করিনি, আজ একদম অনেকটা দেরিতে, হ্যাঁ এখন প্রায় 11:30 বাজে। স্নান পুজো টোটালটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করলাম। দেরিতে ঘুম থেকে উঠলে সংসারে পুরো যুদ্ধ লেগে যায়, কারণ আজকে ছিল শেরুর স্কুল ছুটি। শেরুর হচ্ছে আজ হলো তোমার কি রবীন্দ্র জয়ন্তী, তো স্কুল ছুটি। একটু ঘুমিয়েছিলাম, তার মধ্যে শিলিগুড়ির ওয়েদারটা কদিন বেশ ভালো যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, তো বেশ ভালোই। ঘুমটা পুরো লেগেছিল, ঘুম থেকে উঠে তো ব্যাস যুদ্ধই, কোন দিকে যাই না কোন দিকে যাই না। তো সংসারের সব কাজ বাজ সেরে স্নান পুজো করে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। এখন যাব সিধা রান্নাঘরে, কারণ শেরু জেদ ধরেছে আজকে খাবি পিৎজা। তা আটা ময়দা ঝামেলা করব না, একদম ঝটপট কিভাবে পিৎজা বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কথা বাড়াবো না, কথা বাড়ালে এমনিতেও দেরি, আরও দেরি হয়ে যাবে। তো চলো রান্নাঘরে আগে দেখাই পিৎজা কীভাবে বানাবো, তারপরে দুপুরে রান্না। অপর্ণার সংসার কেন বলি না, সব সংসারের একই নিয়ম, সংসারের কাজ ছাড়া যে আমাদের মেয়েদের চলে না। তো চলো আগে কাজগুলো করা যাক। আগেই তো বললাম আটা ময়দা ছাড়া হবে পিৎজা। হ্যাঁ, নিয়ে নিয়েছি 7 থেকে 8টা ব্রেডের পিস, আর নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ দুধ। এটাকে বেশ একটু চিপে রেখে তারপরে দিয়ে দেবো 3 থেকে 4টা ডিম। আমি 4টা মতো ডিম দিয়েছিলাম, যেহেতু দুধ 1 কাপ। আর যারা নিরামিষ খাও তারা এখানে ইস্ট ব্যবহার করতে পারো। ইস্টটাকে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে তারপর ওটাকে দিয়ে দিলেই একই সেম কাজ করবে ডিমের। ও আমি দিয়ে দিলাম সুজি। সুজি দিলে বাইন্ডিংটা ভীষণ ভালো হয়। 1 মুঠো সুজি দেবো, 1 মুঠো ময়দা দেবো, আর মিডিলে দিয়ে দিয়েছিলাম নুন। ব্যাস ভালো করে মেখে রেখে দেবো প্রায় 10-15 মিনিট। আমার মাখা কমপ্লিট। এবার এটাকে ঢেকে চলো ওদিকে কী কী লাগছে দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম পনির, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর লেবু। এটাকে একটু ম্যারিনেশন করবো। কী দিয়ে ম্যারিনেশন করবো চলো দেখাই। জিরা, ধনা, অল্প লঙ্কার গুঁড়ো, রসুন আর আদা। যারা নিরামিষ খাও রসুনটাকে স্কিপ করে দিও। আর নিয়েছিলাম একটু ঘরে বানানো মানে ভাজা মশলা ছিল, ওটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 10-15 মিনিট। আমি আগেই করে রেখেছিলাম। এবার এটাকে সুন্দর করে হালকা শ্যালো ফ্রাই করে নেবো। শ্যালো নাড়ানো যাবে না কিন্তু, তাহলে ভেঙে যাবে পনির। আমার শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে। এদিকে নিয়ে নেবো একটু সবজি, ওই লাল ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এটাকেও হালকা শ্যালো ফ্রাই করলাম। এদিকে এটা কিন্তু পুরো রেডি। এবার চলো কীভাবে বানাবো পিৎজাটা। দিয়ে দিয়েছি তাওয়াতে তেল, তেলটা ওই পনিরের ভাজার তেলটাই। ওটার মধ্যে দিয়ে দিলাম মোটা মোটা করে, যেরকম গোলা রুটি ভাজি ওরকম করে। 1 পাট ভাজা হলে আরেক পাট করে নেবো। আরেক পাটে দিয়ে লাগিয়ে নেবো সস। ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু এত সুন্দর পিৎজা বানানো যায়। আজকে পিৎজা সস নেই, তাই দিয়ে দিলাম লাল টমেটো সস। ওপর দিয়ে দিলাম চিজ। হ্যাঁ, চিজটাই লাগবে, বাইরে থেকে তোমাকে কিনে আনতে। আর ঘরে বানাতে পারলে সেটা তো খুবই ভালো। চিজটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো ওই পনিরগুলো, আর দিয়ে দেবো ওই যে ভাজা যে সবজিটা করে রেখেছিলাম ওটা দিয়ে বেশ ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট। ঢাকা হয়ে গেছে। এবার দেখো 7 মিনিট পর খুলে দেখাই কীরকম হয়েছে। দেখো দেখতে কিন্তু অসাধারণ, খেতেও অসাধারণ হয়েছে। এবার চলো এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। গার্নিশিং কিছু না, এটাকে একটু চিলি ফ্লেক্স দেবো আর ওই ঘরের ভাজা মশলাটা দিয়ে ব্যাস সার্ভ করে দেওয়া যাক। শেরু ওদিকে পাগল হয়ে যাচ্ছে, ওকে চলো এটাকে কেটে দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকবো। শেরুকে দিয়ে আমিও ফটাফট একটু খেয়ে নিয়েছি, আশিসকেও দিয়ে দিয়েছি। ব্যাস এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো বললামই অনেক বেলা। আমার যদি একটু দেরি হয় সংসারে সত্যিই যুদ্ধ লাগে, কোন দিকে যাব কোন দিকে যাব না, কেউ যে করার নেই। আর এটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো, আমার খুব ভাল লাগে এটা খেতে। আর করবো একটু সুন্দর করে কাতল মাছের ঝোল, আর ডাল আছে, আর একটু পটল ভেজে দেবো। ব্যাস আজকের রান্না এটা দিয়ে হয়ে যাবে। চলে এসছি কিন্তু রান্নাঘরে। ওদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে। ও হো, তোমাদের তো আজকে ওয়েলকাম করা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার সংসার। তা কেমন আছো ফ্যামিলি? আজকে আর গুড মর্নিং না, আজকে গুড আফটারনুন, কারণ এখন 12টা পার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে চিচিঙ্গা ভাজাও বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই মিডিলে মিডিলে বাসনকোসনগুলো ধুয়ে নিই। বাসনকোসন না ধুলে ওই যে জমিয়ে যাবে, তারপরে সেই আমাকে ধুতে হবে। আর রান্নার পরে তো কান্না পায়, পরিষ্কার এত পরিষ্কার করতে হয়, গ্যাস টেবিল, তারপরে ওইদিকে রান্নার জায়গা। তাই এই কাজগুলো ওই জন্য একবারে ফটাফট করে বাসনগুলো হাতে হাতে যতটা পারি আমি ধুয়ে নিই।
রান্না চাপিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে গেলাম পার্লারে। পার্লার থেকে এসে এবার এই যে রান্না, ওদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গিয়েছে, ডালটাও গরম করে ফেলেছি, এখন শুধু মাছের ঝোলটা আর পটল ভাজা। শেরু পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তা ভাবলাম একটু পটল ভেজে দিই। আর রাত্রেবেলার জন্য একটু চিকেন ফ্রিজে রয়েছে করা, ভাবছি রাত্রেবেলা ওই চিকেন দিয়ে রুটি খেলে হয়ে যাবে, আজকে আর বেশি রান্নার ঝামেলা করবো না, কারণ সকালে পিৎজা করতে একটু টাইম লেগে গিয়েছিল, এদিকে রান্না ওদিকে দোকান। দুপুরে খাওয়া দাওয়া করে আর যেটা থাকে কাজ, কাপড় চোপড় গুছানো, ঘর ঝাড়ু একবারে দিয়ে, কারণ গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। এখন বেরিয়ে পেলাম গুটি গুটি পায়ে, একটু জিনিস কিনতে হবে, ঘরের কিছু জিনিস দরকার, গ্রসারি, ছেলের টুকটাক জিনিস, একটু সবজি নেব, তাই গুটি গুটি পায়ে বেরিয়েছি চাম্পাশাড়ির দিকে। আর কি বললাম না, একা হাতে সব সামলাতে হয়, সংসার, বাজার ঘাট, ছেলের জিনিস কেনা, এদিকে আবার পার্লারে কাজ কর। দেখলাম দোকানে একটু ফাঁকা আছে, তো ভাবলাম চলো বেরিয়ে যাওয়া যাক, না হলে আর সময় পাবো না। আর ছেলের কিছু জিনিস লাগবে, ঘরের জিনিসও কিছু লাগবে, তা ওয়েট করে লাভ নেই, তো চলো চাম্পাশাড়ির দিকে আগে একটু যাওয়া যাক। সকাল থেকে বলছি না ওয়েদারটা ভীষণ ভালো, হ্যাঁ মেঘলা মেঘলা একটু হাওয়া হাওয়া চলছিল বেশ কদিন ধরেই ভালো, কিন্তু এখন কি হলো, এখন পড়ছে ফোটা ফোটা বৃষ্টি। আমি ছাতা নিয়েও বেরাইনি, তোমরা মানে ভিউটা দেখে বুঝতেই পারলে যে বেশ মেঘলা করে এসছে। এখন অতটাও বেলা না, প্রায় 5:30 বাজে, কিন্তু মনে হচ্ছে কতটা সন্ধ্যা। এখন জানি না জিনিস কিনতে পারবো কি পারবো না, দেখি কি করি। বললাম না কিছু জিনিস লাগবে, নিতে চলে এসেছি। মাসের বাজার আগেই এসছে বাড়িতে, কিন্তু কিছু কিছু জিনিস সেখানে পাইনি, তো এখান থেকে নিয়ে যাই। ভাবলাম আমি বিকালে ফাঁকা আছি, ফাঁকা আর কোথায়, ওই আর কি পার্লারের ভিড়টা আগের থেকে একটু কম, তাই সেই জিনিসগুলো এখানে নিয়ে তারপরে বাড়ি যাবো। কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে, আমি যাবো কিভাবে? শেরুর জন্য একটু সক্স নেওয়া ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। সব দোকানে ভিডিও অ্যালাউ করে না, গ্রসারিতে যেমন বলছিল ভিডিও করা যাবে না, তারপরে বন্ধ করে দিলাম। এখন নেবো ভাবছি একটু সবজি, বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছে, এখন একটু কমেছে, তো এখন ভাবছি দেখি মোটামুটি কমই আছে, তো একটু অল্প সবজি নেবো, তো সেখানেই যাচ্ছি। তো চলো আর কি, ওখানে সবজিটা নিয়ে এবার বাড়ি ফিরবো। বাজারের ভেতর বাজার করতে ঢুকিনি, আমার বাড়ির সামনেই সবজি বসে, যে রাস্তা দিয়ে আসলাম তার উল্টো দিকে আমার বাড়ি, সবজি সব ঢেকে রেখেছে বৃষ্টিতে, তো ভাবলাম একটু আলু নেবো আর টুকটাক জিনিস নেবো। আর এইদিকে চলো দেখাই, এই যে এই হচ্ছে এইদিকে যে সবজিটা দেখলে, তার উল্টো দিকে ওই সিঁড়ি দিয়ে নেমে গেলে আমি বাড়ি পৌঁছে যাবো, কিন্তু এই রাস্তা পার হতে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো এখানে একটু টুকটাক সবজি, উনি বৃষ্টি অল্প পড়ছে বলে হ্যাঁ জিনিস নষ্ট হয়ে যাবে কী করে, আর সবজিগুলো এইভাবে রাখবে, তাই অল্প অল্প করে সবজি। আমার এই যে বললাম না চিচিঙ্গা খেতে খুব ভালো, আজকে আবার নেবো চিচিঙ্গা। পুরো ক্লান্ত হয়ে গেছি, দেখলেই একবার বাজার, একবার দোকান, একবার রাস্তা, মানে বৃষ্টি, আমি পুরো হাঁপিয়ে গেছি। এসেই ফ্রিজ থেকে জল বের করে আগে ফ্রিজ জলটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের ওদিকে বেল বাজছে, চলো দোকানে যাওয়া যাক। তোমরা আমাকে অনেকেই বলো পার্লারের ভিডিও শেয়ার করতে, কি করব বলো, স্টাফ নেই, এরম করে দেখালে তোমরা কিছুই দেখতে পাবে না, তাই সুযোগ সুবিধা হলে অবশ্যই পার্লারের ভিডিও শেয়ার করব। সন্ধ্যাবেলা থেকে দেখলে দোকানে ছিলাম, আর আমি এখন দোকান থেকে বেরোলাম, এখন বাজে প্রায় 9:30। এসেই আটা মাখা, কারণ রাত্রে রুটি করতে হবে, তাহলে খাবো কি, তার তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। এখন আটা মাখতে মাখতে ভাবলাম কথাগুলো বলে নিই। আর কি, এখন তো অনেকটাই রাত, এখন এই আটাটা মেখে চলে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তারপরে ভাবলাম একটু শেরুকে পড়াতে বসি, কারণ ওকে তো পড়াতে বসতে খুব একটা সময় পাই না, দোকান এই সেই করতে করতেই দিন যায়। রাতের খাওয়া দাওয়া হতে হবে অনেক দেরি, দেখলেই সারাদিন সংসারে কি যুদ্ধটাই না চলে, একা হাতে বাজার ঘাট সব কিছু করতে হয়। আটায় আমার জল বেশি হয়ে গেছে, তো সব কিছু করতে হয়। এখন রাত্রে খাওয়া দাওয়া হবে, আমাদের অনেক রাত হবে। তো আজকের ভিডিও আর বড় করব না,
আমার ভিডিও যদি তোমাদের সত্যিই ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর একটা করে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।